দৈনন্দিন একঘেয়েমি জীবনের কর্মব্যস্ততার মাঝে মনোরঞ্জনজনিত সাময়িক বিনোদন অত্যাবশ্যক তা জানিয়ে বজ্জং স্কুল এলামনির সারা জাগানো ক্রীড়া প্রতিযোগিতার প্রশংসা করলেন মেয়র দীপক মজুমদার। শনিবার বজ্জং স্কুল এলামনির পুনর্মিলন উৎসবে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো। এবছর পুনর্মিলন উৎসব উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে বজ্জং স্কুল এলামনি। এই কর্মসূচির মাঝে ছিল 23 এবং 26 জানুয়ারি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অন্যান্য স্কুলের এলামনির সদস্যরাও অংশগ্রহণ করেন। শনিবার ছিল এই বজ্জং স্কুল এলামনির 17তম পুনর্মিলন উৎসব এবং আন্তঃ স্কুল এলামনি ক্রীড়া উৎসব 24 ও খেলো এলামনি 1.0 পুরস্কার বিতরণের পাশাপাশি সমাপ্তি অনুষ্ঠান। সন্ধ্যায় বজ্জং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমাপ্তি অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর হিমানী দেববর্মা সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। দৈনন্দিন একঘেয়েমি জীবনের কর্মব্যস্ততার মাঝে মনোরঞ্জনমূলক বিনোদন অত্যাবশ্যক বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন মেয়র দীপক মজুমদার। পাশাপাশি বজ্জং স্কুল এলামনির এই ধরনের আয়োজনে তিনি প্রশংসা করেন। পুরো পরিবার নিয়ে আপনারা এই ক্রীড়া উৎসবে অংশগ্রহণ করবেন, এর সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়েছেন। এটা অত্যন্ত প্রয়োজন আমাদের এই জীবন চলার ক্ষেত্রে। আমরা অনেক প্রফেশনে এরকম কিছু দায়িত্ব কেউ পালন করি, যার কিছুটা সুযোগ থাকা উচিত পরিবার সঙ্গে মেলার, বন্ধু বান্ধবের সঙ্গে মেলার, সমাজের সঙ্গে মেলার এবং বিনোদন কিছু করা, যাতে পরবর্তী সময় আমাদের কাজ করতে সুবিধা হয়, মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক বা সার্বিক সামাজিকভাবে হোক। সেক্ষেত্রে এলামনির একটা আমি বলবো বিশেষ উদ্যোগ এবং ক্রীড়ার ক্ষেত্রের মাধ্যমে যে দুটো দিনকে বেছে নিয়েছে, 23 জানুয়ারি এবং 26 জানুয়ারি, এটা সিলেকশনের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি কতটা উচ্চ মার্গ এটা বোঝা যায়। 23 জানুয়ারি যেটা বলেছেন, আমাদের স্বাধীনতা সংগ্রামী বীর সেনানীর জন্মদিনকে সামনে রেখে সারা দেশের সঙ্গে সারা রাজ্যের শহরেও বিভিন্ন প্রান্তে এই অনুষ্ঠানের মাঝে বজ্জং স্কুল এলামনি আয়োজিত দুদিনের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। গোটা অনুষ্ঠান ছিল কার্যত আনন্দে ভরপুর এবং উৎসব মুখর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।